ভালো করে নজর করে দেখো, দুনিয়াতে আসার সময় আমি আল্লাহ তোমার এমন সুন্দর করে বানিয়ে পাঠিয়েছি, দুনিয়াতে আসার পর হাঁটার মতো শক্তি নাই, তোমার পেটে ক্ষুধা লাগছে, আম্মুকে ডাকিয়াও বলতে পারো না আম্মু আমাকে খানা দাও। তোমার বাথরুমের প্রয়োজন, বলতে পারো না মা বাথরুমে নাও। আমি আল্লাহ কেমন রব, কেমন দয়াময়। আমি আল্লাহ তোমাকে শুধু একটা পুঁজি দিয়েছি, শুধু কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজটা দিয়া মায়ের সাথে এমন একটা চুম্বক লাগায় দিলাম, তোমার কান্না শব্দটা মা যখন টের পায় তখনই মা বুঝতে পারে তুমি কান্নার দ্বারা খানা চাইতেছো নাকি বাথরুমে যাওয়ার জন্য আবদার জানাচ্ছ। তোমার আব্বাও বুঝতে পারে না তুমি কান্নার আওয়াজ দিয়ে কি বুঝাতে চাও। আমি আল্লাহ মাকে বুঝার শক্তি দিলাম। বাচ্চা কান্না করতেছে, আব্বা জান বলে হয়তোবা ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানা দাও। মা বলে না, বাচ্চাটারে 5 মিনিট আগে খানা দিয়েছি, এখন তার কান্না খানার জন্য নয়। তো কেন কান্না করে? বলে কান্না করার একমাত্র কারণ বাচ্চার ঘুম আসতেছে, ঘুমের আগে বাচ্চারাও কান্না করে, এই ঘুমের কান্না কানতেছে। আল্লাহ তাআলা বলেন, এর গোলাম আমি আল্লাহ পাক কেমন দয়াময়। এরপরে তোমার একটু বড় হয়েছো, খানার দরকার, ভাত তরকারি খাওয়ার জন্য তোমার মন চায়। আমি আল্লাহ দয়া করে দাঁতের কোনো ব্যবস্থা নাই, খানার জন্য দাঁতের আয়োজন করে দিলাম। পাওয়ারফুল দাঁত দেই নাই, অল্প পাওয়ারের দাঁত দিয়ে তুমি নরম নরম খানাগুলো খাবে। কিছুদিন পরে আবার শক্ত খানা খাইতে যখন দিল চাইল, তুমি আমার কাছে আবদার করার আগেই দাঁত ফালায়া পূর্ণ পাওয়ারওয়ালা দাঁতের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা তাকায় দেখ, দুনিয়ার ফ্যাক্টরির দিকে তাকাও। লবণের ফ্যাক্টরির থেকে কখনো তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরির থেকে কখনো লবণ বের হয় না। আমি আল্লাহ কেমন দয়ার মালিক। মা এমন একটা ফ্যাক্টরি, এই মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ 10টা সন্তান বের করে দিলাম। 5টা সন্তান ছেলে বানাইলাম, 5টা সন্তান আমি আল্লাহ মেয়ে বানায় দিলাম। একটু তাকায় দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নেই, একজনের কণ্ঠের আওয়াজের সাথে আর একজনের আওয়াজের কোনো মিল নাই। শুধু তাই না, আমি আল্লাহ তোর সুন্দর করে বানাইলাম।